সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মামুন হুজুর। নবীর ওয়াইফদের কারো বিয়ে করা রেসাত করে নাই, সেটা সবসময় অনন্ত শিবগারে ঠিক থাকবে। শুধু পৃথিবীতে ঠিক না, অনন্ত শিবগারে ঠিক থাকবে। কিন্তু যেই যারা সিনিয়র ছিল, যেই ওয়াইফরা, যেমন তার স্ত্রীদের মধ্যে কয়েকজন স্ত্রী ছিল, সিনিয়র ছিল, আগে বিয়ে হয়েছিল। তার মধ্যে সবার না হলেও খাদিজাতুল কুবরা শিউর বিয়ে হয়েছিল। তার খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহ বিয়ের আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের আগে আর দুইটা বিয়ে হয়েছিল। কিন্তু ওই দুইটা বিয়ে, দুইটা স্বামী, ওই দুই স্বামী মরে যাওয়ার পরে তারপর রাসূলুল্লাহ বিয়ে করছেন। আর আগের যারা পরকালে রাসূলুল্লাহর সাথে যে তিনটা বিয়ে হবে, হযরত বিবি আসিয়া, মরিয়ম এবং কুলসুম, তারা তো অনেক আগের। যেমন আসিয়া তো মুসা নবীর আগে সময়কালের মেয়ে, দেখেন নারী আসিয়া ফেরাউনের সাথে স্ত্রী হয়েছিল। তো তারা তো সিনিয়র কথা বিয়ে হইতেই পারে, সিনিয়র যারা তারা তো বিয়ে হইতেই পারে। এটা কি রাসূলের দোষ নাকি? যে রাসূলের সাথে প্রথমে আয়েশার সাথে রাসূল বিয়ে হয়েছে, আয়েশাকে কেউ বিয়ে করতে পারছে? আয়েশাকে বিয়ে করতে পারছে? তারপরে উমরাতুল বোন হাফসাকে কেউ বিয়ে করতে পারছে? তো এরকম যারা এরকম স্ত্রী যারা, তাদের কেউ বিয়ে করতে পারছে? তো এরকম ব্যাপার। ঠিক আছে না? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।